অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে এলো। এই নির্বাচনে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্রদল মনোনীত প্যানেলের শীর্ষ ৩ পদ। এই প্যানেলের একজন গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট হিসেবে জিএস পদে লড়েছেন শেখ তানবীর বারী হামিম। সামাজিক মাধ্যমে ডাকসু নির্বাচন প্রসঙ্গে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তানবীর বারী হামিম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। 10 সেপ্টেম্বর বুধবার দেওয়া ওই স্ট্যাটাসে তিনি তারেক রহমান ও ছাত্রদলের প্রসঙ্গ উল্লেখ করেছেন। হামিম লেখেন, তিনি খুব সাধারণ একজন মানুষ, হাসি খুশি তবে সংগ্রামী। তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দ তাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে। তিনি আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন তার উপর আস্থা রেখেছেন, সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। ঢাবি শিক্ষার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে হামিম লেখেন, ব্যক্তিগত জীবনে অনেক হেরেছেন, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এ পরাজয় ভাগ্যের কাছে, পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে বলেও মন্তব্য করেন তিনি। লিখেন, সারা দেশের মানুষের কত দোয়া, নিশ্চয়ই সে দোয়া ব্যর্থ হবে না। সবশেষ হামিম লেখেন, তিনি চিরকৃতজ্ঞ দলের প্রতিটি নেতাকর্মীর কাছে, তার বিশ্ববিদ্যালয়ের আদর্শিক অগ্রজদের কাছে যারা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে তারেক রহমান এবং ডাবির সেই সকল শিক্ষার্থীর কাছে যারা তার জয় নিশ্চিত ভেবেছিলেন, এবং বিশেষ করে সে সকল শিক্ষার্থীদের কাছে যারা মনে করেননি তিনি তাদের জন্য যোগ্য। এবারের ডাকসু নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মোট 28টি পদের 23টিতেই জিতেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল।